দেখো খেয়াল করে, ছোট্ট ছোট্ট কথা বলবে, পড়ার কোনো সমালোচনা করবে না এবং নিজের মধ্যে থাকবে। একটা মানুষ যদি তার কাছে যায়, ঠিক যতটুকু তার সাধ্যের মধ্যে দিয়ে তাকে ততটুকু বুঝ দিয়ে, জ্ঞান দিয়ে তাকে সামনে থেকে বিদায় করে। ঠিক ওই শিক্ষায় যদি তুমি হইতে পারো, তাহলে তোমারও সেই জ্ঞানটুকু অর্জন হবে। এলমে তাসাউফ মতে বলছে, যদি তুমি তাসাউফের জ্ঞান অর্জন করতে চাও, তোমার নজরটা তোমার কালেপের দিকেই রাখো। আর পীর মুর্শিদের যার কাছে তুমি তোমার দেহটাকে নিবেদন করছো, তার ছবিটা ধরে রাখো। দেখো তোমার মধ্যেই সেই স্বয়ং সৃষ্টিকর্তা বিরাজ করতেছে। যতটাই ভেদ, কোরআন এবং হাদিস, কোরআন বই পুস্তক যতটাই ধরবা, খেয়াল রাখো বিভ্রান্ত তোমার সম্মুখে ততটাই আসবে। তোমার ভেদেরও দরকার আছে। তোমার চাই ছোট তাদেরকে তোমারই জ্ঞান দিতে হবে। তোমার থেকে যারা বড় তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবা। তাই সাধক ওই কথাটাই বলছে, সাধুর সঙ্গ নিলে সেই সাধুর বাতাসটা তোমার যখন গায়ে লেগে যাবে, তখন তুমি নিজেও সাধুর তো অর্জন করতে পারবে। আগে খেয়াল করে দেখো, সাধুর মধ্যেই সৃষ্টিকর্তার বাস। সাধুর মধ্যে সৃষ্টিকর্তার বাস তিন ভাগে ভাগ। এক আছে যার যার মাথার মজকে বায়ুরূপে, আত্মারূপে আছে যার যার বুকের বাম পাশে 2.5 আঙ্গুল নিচে। আর সাধুর চরণ ধুলি হয়ে আছে 3 ভাগে ভাগ হয়ে আছে। খেয়াল করে দেখো, বা যদি সাধুর সঙ্গ নাও তাহলে একদিন সাধু হতে পারবা। অসাধুর সঙ্গ নিলে অসাধুর সঙ্গই তোমার আসবে। সাধুর বাণী যে যতটুকু চমন করেছে, তার অতটুকুই জ্ঞান অর্জন হয়েছে। সাধকের সাধনার বাণীটাই অমৃত। আর এই অমৃত যে পান করেছে, সে অমর হয়ে গেছে। অমর হয়ে সংসারে সে আবার পরবর্তী অমৃত দান করতেছে। তাই সাধকের সাধনার বাণীটাই অমৃত।